সিনেমা, সিরিজ, মিউজিক সব এক ক্লিকে। ডাউনলোড দ্য অ্যাপ নাও। আত্মা যে কোনো লোকের উপর ভর করতে পারে বলছিস? হ্যাঁ পারে বটে, আমার উপর পারে, তোমার উপর পারে, যে কোনো বেটাবেটির উপর পারে। যার উপর আত্মা ভর করবে সেটাই পাবে। সেই পাবে কিনা অন্য লোকে টের পাবে। কালো কালো মেঘ ঢুসাইন বেগ, বাতাস বইবে, কুকুর ডাকবে, তখন সে আত্মাটা অন্য লোকের গায়ে ঢুকে এ বাবু, তুই বুড়িটাকে ছেড়ে দে। কেন? আজ অমাবস্যের রেত, উমাগি আজ রেতে ইচ্ছে দিয়ে মরবে, কোনো ছাড়ান ছুড়ান নাই। উমাগি নিশ্চয় মরবে। তুমি বললে ওরকম করে? তোমরা হাসছো? আমার তো মাথা রক্ত চড়ে গিয়েছিল। আরে ভাই, একটা নিরীহ বুড়িকে কি মার বেড়েছে চোখে না দেখলে কল্পনা করতে পারবে না। আবার বলছে আদিক্ষেতে করে ওদের হাতে ছেড়ে দিতে। কি আস্পর্ধা! আমার তাকে একজনকে চাপকাতে ইচ্ছে করছিল। শালা এক একটা ব্রুট। আচ্ছা দাদা, ওরা যে বলছিল এভাবে কেউ মারা গেলে নাকি তার আত্মা কারোর উপর ভর করে, এটা মিথ্যে না? সত্যি রনি, আমার বোন হয়ে যে তুই কি করে? বৌদিও খুব ভীতু, বললে তো হবে না। তোর চেয়ে ঢের সাহসী। সেন্স এসেছিল না, শেফালিকে দেখছি না, ও কোথায়? এতক্ষণ ছিল এখানে বসে, এইমাত্র গেল আপনি আসার একটু আগে। ও আমি তো আছি, প্লিজ ছাড়ো। কিচ্ছু হবে না। কি করছো কি? না শোনো, প্লিজ কাছে এসো। না লক্ষ্মী, প্লিজ এখন না, ছাড়ো প্লিজ। শেফালি। পোশাকটা পরে নাও, কুইক। দেখে দেখে, শোন শোন। ডক্টর গুপ্ত, এক মিনিট। আপনি গাড়িতে বসে থাকলে খুব রাগ করবেন। কোথায় যাবেন? ওই অনিরুদ্ধ পালের বাড়ি। হ্যাঁ। আরে অনিরুদ্ধ পাল সোনালী ফার্মেসির মালিক। ও আচ্ছা, ঠিক। ওনার মিসেসের সাথে একটা দরকার আছে, কথা বলেই চলে আসবো।
রনি 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 এই 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 রমা শিগগির এসো কি হয়েছে ওর? তাড়াতাড়ি ওর গাউন আর জামাটা চেঞ্জ করে দাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। কিচ্ছু না, নার্ভাস ব্রেকডাউন। ওষুধগুলো যেন ঠিক মতো খায়, চিন্তার কিছু নেই। এগুলো আজকাল প্রায়ই হচ্ছে, ঘরে ঘরে সব। এই অতিরিক্ত টেনশন, দুর্ভাবনা এসব থেকে হয় আর কি। চলি, হ্যাঁ, নমস্কার। কি মশাই, আপনি তো ভীষণ গোড়া। কেন? সব সময় নিজের স্ত্রীকে আগলে আগলে রাখছেন। আরে আমাদেরও তো নাচতে ইচ্ছে করে নাকি? Sure. আমি আপনার হাজবেন্ডের চেয়েও হ্যান্ডসাম ছিলাম। আপনি এখনো যথেষ্ট হ্যান্ডসাম। ভরসা দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ভরসা দিচ্ছি। কিন্তু আমি যে সাহস পাচ্ছি না। কেন? আরে আপনার স্বামীটি যে পুলিশ, মেয়েদের যদি হাড় ভেঙে দেয়। একেবারে ছেলে মানুষ। আমি কিন্তু অনেক বড় ভেবেছিলাম। আমি কিন্তু তোমায় তুমি বলবো। একটা কথা, আমি যদি কোথাও দেখা করতে চাই, দেখা করবে? কেন? আমার তোমায় ভালো লেগেছে। কি হলো, চুপ করে রইলে যে? আপনি আমাদের বাড়িতে আসুন না। এক্সকিউজ মি, আমি আসছি। এই কি, আপনার ড্রিঙ্ক তো শেষ, আরেকটা নিন প্লিজ। থ্যাংক ইউ। আমি যদি কোথাও দেখা করতে চাই, দেখা করবে? আপনি আমাদের বাড়িতে আসুন না। মিসেস নিয়োগী, একটা কথা বলবো, কিছু মনে করবেন না বলুন। বলুন। আচ্ছা, আপনি এত ভালো সার্জন হওয়া সত্ত্বেও হঠাৎ প্র্যাকটিসটা বন্ধ করলেন কেন? সে অনেক কথা। কিরকম? আমার বলতে যতটা সময় লাগবে, আপনার শুনতে ঠিক ততটাই সময় I লাগবে। see. এক্সকিউজ মি, Oh, sure. একটু আসছি। দেখি দেখি, শুনুন না, আমাকে একটু দেখতে দিন, আমাকে একটু দেখতে দিন। তুই টয়লেটে এসেছিলি? কেন? কিছু না। আচ্ছা, এটি রক্ত? কি করে
করে লাগলো? লেগেছে হয়তো কোনোভাবে, দেওয়ালে, দরজায়, সব জায়গায় তো লেগে আছে। রনি অতিমাত্রায় ভীতু, সবসময় ওর মধ্যে একটা ভয় কাজ করে। বছর দিয়ে আগে একটা কার অ্যাক্সিডেন্টে আমার শ্বশুর শাশুড়ি মারা যান, সেই থেকে রনি একটা টেনশনে ভোগে। কলকাতায় থাকতে অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, তারা ভরসাও দিয়েছেন, শুধু বলেছেন সময় নেবে। তুমি শুনলে হাসবে, ওই যে কিছুদিন আগে একটা রিউমার উঠেছিল না একটা বুড়ি সম্বন্ধে, ডাইনি বলে। হ্যাঁ হ্যাঁ, যিনি ওই লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন। রাইট, গ্রামের লোকেরা রটিয়ে দিয়েছিল ওই বুড়িটা মরে গেলে ওর আত্মা অন্য লোকের উপর ভর করবে। বুঝতে পেরেছি। রনির ধারণা ওই বুড়ির আত্মা রনির উপর ভর করেছে। স্ট্রেঞ্জ। আসলে কথাগুলো তোমাকে বলার একটা উদ্দেশ্য আছে। তোমাদের এই মেলামেশার ফলে যদি কোনো রকম ঘনিষ্ঠতা হয়, পরে কোনো কারণে যদি সেটা বজায় না থাকে, তাহলে রনির খুব ক্ষতি হয়ে যাবে। এমনকি ওর পক্ষে সম্পূর্ণভাবে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাওয়া অসম্ভব নয়। আই এম সরি বৌদি, আমি ঠিক জানতাম না। ঠিক আছে, আমি ওর সঙ্গে আর দেখা করবো না। না না দেবীর, আমি আমি তা তা মানে করিনি, কিন্তু আসলে রনি খুব টাচি, তাই কথাগুলো আগে থেকে তোমাকে একটু বলে রাখলাম। সত্যি আপনি এত হাসাতে পারেন না। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্টস। সুগতা বৌদি আপনার গানের খুব প্রশংসা করছিলেন। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি গান শেখেন? না না, সেসব কিছু না, এটা আমার একটা ভগবান দত্ত প্রতিভা বলতে পারেন। তা আপনি যে এত ভালো গান করেন, গায়ক না হয়ে ডাক্তার হলেন কেন? কোথায় হলাম? সে কি, বৌদি যে বলছিল আপনি এমবিবিএস পাশ করা ডাক্তার। ওটা তো একটা অ্যাক্সিডেন্ট, আসলে আমার অ্যাম্বিশনটা অন্য ছিল। কি? আমার জীবনে ইচ্ছে ছিল পুলিশ হব, না বন্দুক ঠন্দুক থাকবে, ঠাই ঠাই করে গুলি চালাবো। তোমার বুঝি খুব গোয়েন্দা উপন্যাস পড়ার শখ? হলেও তোমাকে মানাতো না, তোমাকে ডাক্তারটাই মানায়। এবার উঠবো ভাই, অনেক দেরি হয়ে গেল। আর একটু বসে যান। না ভাই, 7টা বাজতে চললো। আজকাল যা সব ভূতের উপদ্রব শুরু হয়েছে, রাত করতেও ভয় হয়। ভূতের উপদ্রব মানে? ওই হলো ভ্যাম্পায়ার, ড্রাকুলা, ভূত, ওই একই। আচ্ছা, তুমি রনির ব্যাপারটা শুনেছ তো? রনির কি ব্যাপার? শোনোনি? ববি যেদিন মারা যায়, সেদিন নাকি ওর হাতে রক্তের দাগ দেখতে পাওয়া গেছিল। তা আপনি কি বলতে চান রনি বাচ্চাটাকে মেরেছে? না না, তা নয়। তবে তবে কি? সে অনেক কথা, পরে একদিন, বরং আজ উঠি ভাই। আচ্ছা, এই রাস্তা শেষে কোনো খাটাল আছে? খাটাল? কই না তো। কোথায় যাবেন আপনি? ক্ষুদিরাম স্ট্রিট। ক্ষুদিরাম স্ট্রিট? না, এই নামে তো এখানে কোনো রাস্তা নেই। এই রাস্তা তো সোজা স্টেশনে গেছে। শুনুন, এই তো মগের মুল্লুক শুরু হয়েছে স্যার। চোখের সামনে একটা বাচ্চা মারা গেল, একজন ডাক্তার, একটা হাউসওয়াইফও মারা গেল। এরপরে তো মরে কেউ যায়নি মিস্টার ম্যাসন। যদি আমার না বলা কোনো কথা সুরে সুরে তোমাকে শোনাই, তুমি শুনবে কি?
ভাষাটা যদি চোখে না বলে গানে গানে কিছুটা জানা, তুমি বুঝবে কি যদি আমার না বলা কোনো কথা সুরে সুরে তোমাকে শোনাই। তুমি শুনবে কি? আসুন মিস্টার মেসন। গুড মর্নিং। গুড মর্নিং। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। সরি টু বদার ইউ। ও নট এট অল স্যার। কি ব্যাপার, এনিথিং রং? বাড়ির সব খবর ভালো তো? না না, সেসব কিছু না। মিস্টার মেসন, ইয়েস স্যার। আমি এতদিন একটা ব্যাপার আপনার কাছে গোপন রেখেছিলাম। আমার মনে হয় সেটা এখন আপনাকে বলা দরকার। হ্যাঁ বলুন স্যার। আপনার অনুমান সত্যি। আমি এখানে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট এসেছি। হ্যাঁ আমি জানতাম স্যার। আপাতত আমি একটা নতুন পরিকল্পনা করেছি, যেটা আপনার সঙ্গে আলোচনা হওয়া খুব দরকার। আচ্ছা। সিআইডি ইন্সপেক্টর মিস্টার ভার্মার কাছ থেকে কয়েকটা তথ্য প্রমাণ সংগ্রহ করার পরই এই পরিকল্পনাটা আবার মাথায় এসেছে। বলুন স্যার। বাই দ্য বাই, আপনি কি জানেন ডেভিড আর রনি একে অপরের প্রতি অনুরক্ত? আই মিন, দুজনের মধ্যে একটা লাভ অ্যাফেয়ার্স আছে। হ্যাঁ স্যার, ওদের মেলামেশা দেখে তাই মনে হয়। মনে রাখবেন, আমার এই প্ল্যানটা আমি, আপনি এবং সিআইডি ইন্সপেক্টর মিস্টার ভার্মা ছাড়া আর কোনো চতুর্থ ব্যক্তি যেন না জানে। কিন্তু স্যার, প্ল্যানটা কি? আমি ড্রাকুলাকে দিয়ে ড্রাকুলাকে ধরতে চাই। আজকাল কি যেন সব ঘটছে, আমি কিছু বুঝে উঠতে পারছি না। সব সময় আমার এত ভয় করে কেন ডেভিড? ঘুমোলে কি সব বিচ্ছিরি স্বপ্ন দেখছি। ঘুমোলেই দেখতে পাচ্ছি একদল কালো কুকুর আমাকে তাড়া করেছে। আমি চেষ্টা করে পালাতে পারছি না। রনি, আজ কি স্বপ্ন দেখলাম জানো? কি দেখলে? আমি 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 তোমায় খুন করছি। মানে মানে তোমার গলা টিপে ধরে তোমার বুকে মুখ রেখে রক্ত খাচ্ছি। রনি, উফ, কি বিভৎস! রনি, রনি, একটা জিনিস বোঝার চেষ্টা করো, স্বপ্ন আর বাস্তব এক নয়। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। দেখো, আমাকে ছুঁয়ে দেখো, আমি তোমার তোমার কাছেই আছি রনি, আমি তোমার কাছেই আছি। হ্যালো Sir, this is Mason from the residence. Yes, sir. My son David has been murdered. হ্যাঁ, ডেভিড খুন হয়েছে। ইটস ইম্পসিবল। Yes, sir, it's true, sir. He has been brutally murdered. মিস্টার মেসন, Yes, sir. He's been brutally murdered, sir. you wait, Mr. Mason. I'll be right over there. I'm coming right now. Thank you, sir. আশ্চর্য। 14 বছর পরে তোমাকে সিগারেট খেতে দেখছি। হুম, কারণ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না ওরকম একটা হ্যান্ডসাম ব্রাইট ইয়াং ছেলে। এর আগেও একটা বাচ্চা আর একজন ভদ্র মহিলা খুন হয়েছিল, তখন কিন্তু তোমার এতটা বিচলিত হতে দেখিনি। হ্যাঁ, তার একটা কারণ ছিল যে জানি। কি জানো? এবারে খোদ পুলিশ অফিসারের ঘরে তার ছেলে খুন হয়েছে। এক্স্যাক্টলি। ঘটনাটা কি সাংঘাতিক তুমি ভাবতে পারছো? তাছাড়া শহরের মানুষগুলোর মধ্যে এরকম আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সেটা লক্ষ্য করেছো? শিক্ষিত লোকগুলো গ্রামের লোকের মতো অন্ধবিশ্বাসী হয়ে পড়ছে। ওরা প্রেত, ড্রাকুলা এসব নিয়ে নিজেদের মধ্যে গল্প বানাচ্ছে।
রটাচ্ছে। তোর কি হয়েছে? আমাকে দেখে ওরকম দৌড়লি কেন? আমার ভীষণ ভয় করছিল। কেন? ওরা এতক্ষণ কি সব কারা কি করেছে? কাকুলি, মিনা, চম্পা, ওরা ওরা ড্রাকুলার কথা বলছিল। ড্রাকুলার কথা তুই ভয় পাচ্ছিস রনি? তুই নিজেই তো। উর্মিলা, কি বলছিস? সে কি? তুই তো, তোর মনে নেই? তুই কাল রাতে আমাদের বাড়ি এসেছিলি। মিথ্যা কথা। সে কি? তুই বললি না তুই ডেভিডকে নিজের হাতে খুন করেছিস? না না, তুই কথা কাঁপতে দিলি। আমি কেমন ড্রাকুলা হয়ে গেছি। এই দেখ, এই দেখ। ডেভিডকে মেরেছিস? আমায় একটু রক্ত দাও, আমার ভীষণ খিদে পেয়েছে। একটু রক্ত দাও, রক্ত দাও, রক্ত দাও। আমি রক্ত খাবো। আমি ডেভিডকে মেরে ফেলেছি, আমি ববিকে মেরেছি, আমি গীতা হালদারকে মেরেছি, আমি সবাইকে মেরেছি। রক্ত দাও, আমার রক্ত দাও। আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো। আমি রক্ত দাও, আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো। মানসিক রোগী বলে কাউকে সন্দেহ করেন নাকি? দেখুন, এই ব্যাপারে আপনাকে একটা মজার ঘটনা বলতে পারি। আমার নার্সিংহোমে রেখে আমি একজন ট্রিটমেন্ট করছি, যে নিজেকে দাবি করছে ডাইনি বলে, এবং সে এও বলছে যে সবাইকে হত্যা করে তাদের রক্ত সে পান করছে। কে সে? আমাদের ডিএসপির বোন রনি। বেচারি ভীষণ মেন্টাল ডিপ্রেশন ভুগছে। আপনি তাকে খুনি হিসেবে সন্দেহ করেন নাকি? আরে না না, রনি বাচ্চা মেয়ে, তাছাড়া আমাদের অনেকদিন পরিচিত। আসলে ভয়ে দুশ্চিন্তায় এইসব হয়েছে আর কি। That's all. সরি ডক্টর নিয়োগী, রাস্তায় পেয়ে আপনাকে অনেক বিরক্ত করলাম। আরে না না, ঠিক আছে। আমি চলি, ওই বাজারের দিকে যাবো। ও, আচ্ছা আচ্ছা, চলি। আচ্ছা। আমি এখান থেকে চলে যেতে চাই, পালাতে চাই। সে কি? কেন? আমি জানি না। এখানে থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। একটা গন্ধ সবসময় ঘরের মধ্যে। কিন্তু রনি, তুমি অসুস্থ। আমি এখানে থাকতে পারছি না। তোমরা যদি আমাকে এখানে আটকাও তাহলে কিন্তু আমি পালাবো। সব সময় একটা পুরনো স্মৃতি আমায় তাড়া করে বেড়ায়। আমি ছুটতে ছুটতে আমি হাঁপিয়ে যাই, আমার দম ফুরিয়ে যায়। আসলে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি সিস্টার, আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। স্মৃতি নিয়ে থাকতে তো তুমি ভালোবাসো, তাই না রনি? কিন্তু সব মানুষই ভালোবাসে। নাও, শুয়ে পড়ো। কি হলো? পাশ গেল কই? আমি তার কি জানি। কি হলো? কে কে ওখানে? আপনার ছবি কিন্তু উঠে গেল মিস্টার বক্সি। হাতের ওই টর্চটা ফেলে দিন মিস্টার বক্সি। রাজকুমার বাবু, আপনি এখানে? আপনাদের কীর্তি দেখতে চলে এলাম। হাতের টর্চটা ফেলে দিন, দিন দিন দিন। কি বলছেন আপনি? জানেন আপনি একজন সাব ইন্সপেক্টরের সঙ্গে কথা বলছেন? ইচ্ছে করলে আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি। আমি একজন ক্রিমিনালের সঙ্গে কথা বলছি, কিন্তু আপনি বোধহয় জানেন না যে আপনি সিআইডি অফিসার রাজেন্দ্র ভার্মার সঙ্গে কথা বলছেন। টর্চটা ফেলে দেন।
মানে স্যার আপনি এখানে আমি জানি আপনি এখানে কেন এসেছেন, একটা পাকা স্টিলের ছুঁচ খুঁজতে, তাই না? না স্যার, সত্যি বলছি স্যার, আমরা মানে ওই কিন্তু এখানে তো লাশটা থাকার কথা নয় মিস্টার বক্সি, কারণ সেই লাশটা এখন আপনাদের সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, রাজকুমার চ্যাটার্জি, ফটোগ্রাফার। ডোন্ট মুভ। মুন্ডা, ভগবান মুন্ডা, মনে রেখো এখন কিন্তু তোমার মাথায় টুপি নেই। আমার একটা গুলিতে তোমার মুন্ডুটা ছিটকে পড়বে। স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, এ ব্যাপারে আমি মানে আমরা একেবারে চুনোপুটি স্যার। মিস্টার সেন, চুনোপুটি কেন? পুলিশ যখন একবার সন্ধান পেয়েছে তখন চুনোপুটি, মাঝারি, রাঘব বোয়াল সবাইকে এক এক করে ছেঁকে তোলা হবে। একটু নড়লেই গুলি করব। কি বলছো তুমি রুনু? ইয়েস, আমি যা বলছি তাই করব। ডোন্ট টাচ হার। ওকে ধরবে না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তুমি কি আমার কথা শুনতে পেলে? রুনু, রুনু, আমি নিজের চোখে দেখেছি রাত্রিবেলা উঠে এসে ওই ছোকরাটা বুকে দাঁত বসিয়ে রক্ত চুষছে। ওই টেবিলটা দেখো, লোক। না না না, কি হয়েছে বৌদি? কি হয়েছে বৌদি? আমাকে বাঁচাও। কি হয়েছে? ও ও ও আমাকে মেরে ফেলবে। তোর কি হয়েছে আমাকে বল। ও আমাকে ডাইনি বলছে, কিন্তু বিশ্বাস করো ওই লোকটাকে আমি মারিনি। ডক্টর আঙ্কেল ওই লোকটাকে কিভাবে মেরেছে আমি দেখেছি, সেই জন্য আমাকে মারতে চাইছে। রানী, কিভাবে খুন হয়েছিল লোকটা? আমি কাল রাতে পালাতে চেষ্টা করেছিলাম, তখন তখন প্রায় রাত 2টো বাজে। সবার চোখ এড়িয়ে আমি হঠাৎ দেখলাম এতগুলো টাকা নেবার সময় মনে ছিল না যে এই কাজটা আপনাকে করতে হবে? না মানে তাই এত ভয় পাচ্ছেন? কিছু না, বেরিয়েছে বেরিয়েছে। অল ইউ হ্যাভ টু ডু ইজ টু হিট দ্য ম্যান উইথ দিস। আপনাকে শুধু এইটা দিয়ে মানুষটাকে আঘাত করতে হবে, ব্যাস, আর কিছু করতে হবে না। যন্ত্রের কাজ শুরু করে দেবে। And it will take 3 minutes. 3 মিনিটের মধ্যেই ওই জোয়ান মদ্য লোকটার শরীরের সমস্ত রক্ত স্টোর করে নেবে। ইটস এ ইউনিক ইনভেনশন। আমি 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 এই যন্ত্রটা আবিষ্কার করেছি। চল 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 চল। এই যে লোকটা, এরও কিন্তু বিশেষ লাগবে না। ডক্টর গুপ্ত, অনিরুদ্ধ পালের ছেলে ববি, গীতা হালদার, অসংখ্য মানুষ এইভাবে মারা গেছে। শুধু ডেভিডের ব্যাপারটা, এনিওয়ে, নো মোর ডিলে, টেক ইট। জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। Switch on the silver one first, then black one. Now hit him. That's fine.
ডাইনি নই, আমি ডাইনি নই। হ্যাঁ দিদি, রনি যা বলছে সব সত্যি। রনির কাছ থেকে সবকিছু শোনার পর আমি সারা রাত ধরে অপেক্ষা করেছি কিছু ঘটে কিনা। তারপর যেই দেখলাম কিছু ঘটতে চলেছে, তখনই আপনাদের আমি ফোন করে সব জানাই। এসব কথা তুমি বিশ্বাস করছো রুনু? অনেক আগেই বিশ্বাস করেছি ওর কথা। তুমি কি বলবে? ডাইনি হয়ে রনি মানুষের রক্ত খেয়ে ওই জারগুলো টেনে ভরে রেখেছে। তোমার হাতের এই অস্ত্রটা, এটা কিসের জন্য তৈরি হয়েছে ডাক্তার? কি এর ফাংশন? তুমি কি বলতে চাইছো? তুমি একটা বাচ্চাকে মেরেছো। না তুমি গীতা হালদারকে মেরেছো। তুমি ডেভিডকে মেরেছো। না, ডেভিডকে আমি মারিনি, বিশ্বাস করো মারিনি। তুমি ডক্টর গুপ্তকে মেরেছো। না না না, ইয়েস, তুমি ডক্টর গুপ্তকে মেরেছো বিকজ হি ওয়াজ ইয়োর ম্যান। আর যেহেতু আমি ওকে সাসপেন্ড করেছিলাম, তুমি ভয় পেয়েছিলে পাছে ও তোমার কথা ফাঁস করে দেয়, তাই তুমি তাকে খুন করেছিলে। কেন কেন খুন করেছিলে ডাক্তার? কিসের নেশায়? তিনি ব্যবসা করতে চেয়েছিলেন। কত টাকা পাওয়া যায় এই রক্তের ব্যবসায়? আমি তো আমার সব সম্পত্তি ঢেলে দিয়েছি নার্সিংহোম করতে। আমরা তো ভালোই ছিলাম গো, ভালো বাড়ি, ভালো গাড়ি, all sorts of comfort we had. Then why did you do it? বলে ফুল, তুমি জানো না রক্ত কি মূল্যবান, মানুষের রক্ত দিয়ে কি না হয়। একটা ডায়মন্ডের চেয়েও কস্টলি। ব্যবসা করা যায়, এক্সপেরিমেন্ট করা যায়, নেশা লাগে, সেই আদিম নেশা, রক্তের নেশা। লোকে জানে না, ওরা শুধু ডাইনিকেই জানে। তোকে ছাড়বো নি, তুই আমার হাতে মরবি। ছাড়বো নাই, বল বল, টাইম বলে কিছু লাই? আমি স্বীকার করছি। কোথাটা বল না কেন? আমি বলছি ডাইনি বলে কিছু নেই। ডাইন বলে কিছু নাই, বলছি ডাইনি বলে কিছু নেই। বারে এখন হাত পোড়া পোড়াইছে। আমার মাটুকে ফেরত দিতে পারবি তোরা? আমার মাটুকে আমি তো ফেরত দিতে পারি না বিল্লু, তোমার মা মারা গেছে। Sir, all arrests have been made. থ্যাংক ইউ। ডেভিড, তুমি বেঁচে আছো? Yes, Ronnie. I'm still alive. আমাদের খোঁজের জন্য একটা নাটক করতে হয়েছিল, অবশ্য তোমার দাদার নির্দেশে, and we are successful. তোমার এই ভয়ের ইমেজটাকে কাজে লাগিয়ে আমরা ড্র্যাকুলাকে দিয়ে ড্র্যাকুলা ধরতে পেরেছি। তোমার এই ড্র্যাকুলার ইমেজটা অবশ্য আমাদেরই দেওয়া। Let me tell you one thing. রনি, ডেভিড আমার ছেলে নয়, আমার সহকর্মী। হ্যাঁ, সিআইডি ইন্সপেক্টর মিস্টার বার্মা। লেটস মুভ দেন। Sure, sir. বিল্লু, আমি নিজে এবং সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এই মুহূর্তে প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে আর কোনো বিল্লুর মাকে অন্তত পশ্চিমবঙ্গে ডাইনি অপবাদ দিয়ে মরতে দেব না। ইয়েস, দিস ইজ মাই প্রমিস। তখন থেকে পিরিং পিরিং করছিস, গানটা শোনা। দাঁড়া না, শুটটা আর একটু দেখিনি। লেখাটা একবার দেখি। সোনার ধানের বুক ভরে দাও তোমার প্রাণের রসে, তোমার তবু ভাত জোটে না বরসে বরসে। বাহ, দিবাকর কিন্তু লেখে বেশ। কবি তো।
দেখ কবি ফবি নই, গাই ব্যাস। গাই তা কষের দুধ দেন। শোন না, আমাদের এবার তো গ্রামে গিয়ে গান গাইতে হবে। এবারে গানটা একটা ফোক টিউন একটু ব্যবহার করার চেষ্টা করেছি, দেখ তো কেমন লাগে। আর কতকাল সইবে অত্যাচার, এবার জাগো বাংলার চাষি, দিন এসেছে রুখে দাঁড়াবার। আর কতকাল সইবে অত্যাচার, এবার জাগো বাংলার চাষি, দিন এসেছে রুখে দাঁড়াবার। চমৎকার চমৎকার। আমিও একটা লিখেছিলাম, কিন্তু তোদের দেখায়নি। গোল মারিস না, ও কম্মটি তোর নয়। কেন? আমি লিখতে পারি না? টাকারও পারবি না। তাহলে যার কাজ তারে সাজে, অন্য লোকের লাঠি বাজে। বেশ, আমি কালই লেখাটা এনে তোদের দেখাবো। সেই কালটা কবে? আগামী শতাব্দীতে? এত আন্ডার এস্টিমেট করিস না রে। আমার এত ব্রিলিয়েন্ট রেজাল্ট তা সত্ত্বেও তো পরীক্ষা টরীক্ষা কিছুই দিলাম না। তোদের সঙ্গে আছি বলে, পার্টির ভাগ্যই ভালো। কথার উইথড্র কর। তার মানে? কথার উইথড্র কর। অলরাইট, আমি উইথড্র করছি। ওঠ, 6টার সময় ডাকতে বলেছিলি। ওঠ ওঠ ওঠ। দেখছো এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। চা করেছিস? করেছি কুড়ের বাচ্চা। ইনি করবেন বিপ্লব, তাহলেই হয়েছে। এত ক্যাট ক্যাট করিস কেন বলতো, বুড়ি পিছনের মতন? হ্যাঁ, বেশ করি, তোর সাথে ওরমই করা উচিত। বাজে না বকে চা নিয়ে যা। আনছি। শোন, তার আগে বলতো তোদের প্ল্যানটা কি? কতবার বলেছি, তোর মাথায় কি আছে বলতো? গোবর। আচ্ছা, এত রাগ করিস কেন বলতো? হ্যাঁ, আমাদের আন্দোলনটাকে তুই সমর্থন করিস না? করি। তুই চাস না একটা শ্রেণীর সমাজ গড়ে উঠুক? করি, কিন্তু তোরা যেটা করছিস না সেটা ভুল পথ। তোরা একটা অন্ধকার গলিতে ঢুকে পড়েছিস। এ কথা কেন বলছিস? হ্যাঁ, তোরা যা করতে চাইছিস তাতে সব মানুষের সমর্থন আছে? না, নেই, একদম নেই। কারণ তারা অশিক্ষিত, তারা জানেই না, ভাবতেই পারে না পৃথিবীটা আসলে সবার জন্য। তাদের সেই স্বপ্নটাকে, চেতনাটাকে জাগিয়ে তোলার জন্য আমাদের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে হবে। সারা পৃথিবীতে এখন ছাত্ররা এ কাজের দায়িত্ব নিয়েছে। এদেশে, ভিয়েতনামে, হাঙ্গেরিতে, আমেরিকায়। আর যদি তোরা সফল না হোস? সফল হবো না মানে? আলবাত সফল হবো, দেখে নিস তুই। এটা একটা বৈজ্ঞানিক তত্ত্বের প্রয়োগ, আর এই দশকেই ঘটে যাবে এদেশের সবচেয়ে বড় ঘটনা। তাই নাকি? তা কি সেটা? তোর মাথায় সত্যি গোবর আছে, যা চা নিয়ে যা। মৃত্যুঞ্জয় দা, কাকন কেমন করছে? একটু আসুন না আপনি। কেন, কি হয়েছে? সকাল থেকে জ্বর ছিল, এখন কেমন বেঁকে গেছে। জল পড়া দেওয়া হয়েছে, কিন্তু কিছু হয়নি। কাকিমা আপনাকে ডাকতে বললেন। তা তোমরা ডাক্তার দেখাওনি? না। কি মুশকিল। আচ্ছা, তোমরা একটু বসো, আমি দেখি কি হলো। চলো। দেখেছিস অশিক্ষা আর কুসংস্কার কিরকম হাতে হাত দিয়ে চলে? হ্যাঁ, সে তো দেখেছি, কিন্তু তুই এটা কি দেখেছিস মৃত্যুঞ্জয় দায়ের মতন ওরকম বড় লোকের ছেলে কিরকম এখানে পড়ে আছে? কেন? আরে কোথায় তার সেই বড় বাড়ি আর কোথায় এই বস্তির ঘর? একই বলে ডিক্লাস হওয়া, বুঝেছিস? অত সোজা নয় যেমনটা ভাবছিস। সোজা না হোক, কঠিনটাই আমাদের জয় করতে হবে। কিরে, তুমি নিশ্চয়ই জানো আমাদের উদ্দেশ্যটা কি। জীবনকে আমরা বাজি ধরেছি মীরা, আর এই কাজে আর 5 জনের মতন ব্যক্তিগত মান, অভিমান, আবেগ, ভালোবাসা এসব। প্লিজ সুনীল, বক্তৃতা শুনতে চাই না। ছোটদার মুখে এত শুনেছি যে আর ভালো লাগে না। তার আগে আমার 2টো প্রশ্নের উত্তর তুমি দাও। বলো। তুমি পরীক্ষা দেবে না ঠিক করেছো? হ্যাঁ। তুমি জানো তোমার রেজাল্ট কত ভালো, ফার্স্ট ক্লাস আমি পেতেই। তো কি হলো, তাতে জ্ঞান আমার কিছু বাড়তো না। বড় যার একটা ভালো চাকরি পেতাম, তারপর বিয়ে, হানিমুন, সন্তান উৎপাদন, পুজোতে বেড়াতে যাওয়া, আর চাকরিতে উন্নতির চেষ্টা। ফিনিশ। তুমি চাও না এসব? না, এর কোনো পজিটিভ অর্থ নেই আমার কাছে।
জীবনের অন্য উদ্দেশ্য আছে মীরা। এ এক নিরন্তর লড়াই। আমরা চাই মানুষের। তুমি আমাকে চাও না? আমার জীবন অনিশ্চিত, আর সেটা জানি বলেই তোমাকে সেখানে জড়াতে চাই না। নতুন করে তোমাকে কষ্ট দিয়ে কি লাভ? কষ্ট দিতে চাই না। এই তো বেশ আছি। তোমার চাওয়াটাই সব? আমার চাওয়ার কোনো মূল্য নেই তোমার কাছে? অবুঝ হয় না মীরা। আমি স্বার্থপর নই বলেই বলছি, তোমার ভালো চাই বলেই বলছি। তোমার আদর্শের লক্ষ্যেও কি আমি তোমার সাথে হতে পারি না? সেটা এইভাবে নয়। তাহলে কিভাবে? আমি জানি না। কি জানো তুমি? কিচ্ছু না। সোনার ধানের বুক ভরে দাও তোমার প্রাণের রসে, তোমার তবু ভাত জোটে না বরসে বরসে। সোনার ধানের বুক ভরে দাও তোমার প্রাণের রসে, তোমার তবু ভাত জোটে না বরসে বরসে। এবার লাঙল ফেলে, এবার লাঙল ফেলে হাতে ধরো আগুন হাতিয়ার, শিকল ছাড়া আর কিছু নেই, নেই তো হার আবার। আর কতকাল সইবে অত্যাচার, এবার জাগো বাংলার চাষি, দিন এসেছে রুখে দাঁড়াবার। খুব কষ্ট হচ্ছে? গোপাল, কুইক কুইক, গাড়ি এসে গেছে। ডাক্তার বলেছে আর দেরি না, চল চল সোজা হসপিটাল। যে কোনো মুহূর্তে পার্টি ব্যান্ড হয়ে যেতে পারে, আর ওর যা শরীরের অবস্থা। আমি কলকাতা যাওয়ার সময় দিবাকরকে সঙ্গে নিয়ে যাব। কলকাতার চেয়ে এখানটা অনেক সেফ নবদা। আমরা এখানকার লোকজনের সঙ্গে মিশে যেতে পেরেছি, কিন্তু কলকাতায় দিবাকরকে কোথায় রাখবে? কেই বা দেখাশোনা করবে? ও নিয়ে ভেবো না, আমরা তো আছি। ছোটদা এটা পাঠিয়েছে তোমার জন্য। বাবা, কতবার যে বাস বদল করতে হয় তোমার এখানে আসতে। খুব কষ্ট হয়? না না। আচ্ছা দিবাকর, তোমার বাড়ির লোকেরা তোমার খবর নেয়? থাকলে তো নেবে। মানে? মানে আবার কি? কেউ নেই। ঠাকুমার কাছে মানুষ তো, তিনিও গত বছর চলে গেছেন। ও, আই এম সরি। সরি কি আছে? দেখো তো এই গানটা। বিপ্লব বিদ্রোহের গান? নো ম্যাডাম, ভালোবাসার গান। তোমার লেখা? গভীর রাতে যখন সবাই ঘুমের ঘরে, আকাশ জুড়ে বৃষ্টি এলো এই শহরে। গভীর রাতে যখন সবাই ঘুমের ঘরে। তোর কপালে এগুলো কি রে? হ্যাঁ, কাল তো দেখিনি। কি? এই দেখ তো তোরা। পক্স। আই এম শিওর ইটস চিকেন পক্স। চিকেন পক্স হয়েছে। তাহলে কি হবে রে? মুশকিল হয়ে যাবে তো। এখানে থাকবে কি করে? কেন? আরে আগে ডাক্তার দেখাই। ডাক্তার যদি পক্স বলে তাহলে তো ইমিডিয়েটলি কলকাতা পাঠাতে হবে তোকে। ও কিচ্ছু হবে না। এমনিও কলকাতা যাওয়া আমার পক্ষে খুব বিপজ্জনক। আরে কলকাতা গিয়ে তো তোকে নিজের বাড়িতে থাকতে হচ্ছে না, তুই গিয়ে দিবাকরের আস্থানে থাকবি। ঠিকই তো, ভালো হয়ে গেলে চলে আসবি। হ্যাঁ, কোনো মানে হয়? পক্সটা তো আমারও হতে পারতো। বেচারা। তুমি কতক্ষণ? এই তো, দরজা তো খোলাই ছিল, চলে এলাম। এই বাবা, ছিঁড়ে গেল। কেন? কেমন আছো সুনীল? পুরো সুস্থ হয়ে গেছে। তোমার নতুন চাকরিটা কেমন চলছে? ভালোই।
চা খাবি তো মীরা? এত বেলায় চা খাবো কেন? ভাত টাত কিছু রান্না করনি? আরে কিছু রাঁধিসনি? চা দেখ। দেখছি। একটা কথা বলবো মীরা? বলো। তুমি দিবাকরকে বিয়ে করলে আমি খুব খুশি হব। তোমাকে খুশি করাটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য নয়। হ্যাঁ তা ঠিক, তবে এটা আমার অনুরোধ, আমার দাবিও বলতে পারো। তুমি যা বলবে আমি তাই মেনে নেব, এটা তুমি ভাবলে কি করে? আর কত পরীক্ষা নেবে তুমি আমার? আমায় ভুল বুঝছো মীরা, আমি তোমার কখনো পরীক্ষা নিইনি। আমি জানি, আমি বুঝি দিবাকর তোমাকে কি ভীষণ ভালোবাসে, কিন্তু সে কথা কখনো মুখে বলতে পারবে না। তোমার ওর প্রতি একটা সফট ফিলিংস আছে। আমি জীবনে একজনকেই ভালোবেসেছি। হতে পারে, হ্যাঁ হতে পারে মীরা, আমি জানি। তুমি তুমি এত কৃপণ নও যে আর কাউকে ভালোবাসতে পারবে না। আমার জীবনটা নিয়ে নাইবা বিপ্লব করলে। মীরা প্লিজ প্লিজ একবার ভেবে দেখো, এতে তুমি সুখী হবে। আমার জন্য কিচ্ছু ভাবতে হবে না তোমায়। দলের সিদ্ধান্ত, দিবাকর কলকাতাতেই থাকবে, প্রকাশ্যেও কোনো দলীয় কাজ করবে না। শুনেছি। তাই বলছিলাম তুমি দিব্যেন্দুর সাথে এ বিষয়ে কথা বলো। কেন? আমি তো তোমাদের দলের সদস্য নই, চোরটাকে জিজ্ঞেস করতে যাবো কেন? তোমরা ছেলেরা কি ভাবো বলো তো নিজেদের? রাগ করো না মীরা, কথা দাও, আমায় কথা দাও। তুমি বলো তুমি আমায় ফিরিয়ে দেবে না। মনে করো একটা অসহায় ছেলেকে তুমি করুণা করছো। অসহায়টা কে শুনি? তুমি, ছোটদা না দিবাকর? আমি আমি দিবাকর আমারই একটা অংশ মীরা, একটু ভাবো। আমি তোমাকে হারাতে চাই না। ছোটদা, অনেক ভেবে ঠিক করলাম দিবাকরকেই বিয়ে করব। তাতে তোরাও বোধহয় স্বস্তি পাবি। মাও খুশি আমার সিদ্ধান্তে। আগামী মাসের 2 তারিখে দিন ঠিক হয়েছে। যাই হোক, এভাবেই আমায় তোদের লড়াইয়ে একজন সাথী করে নিস মীরা। এত বেলা হলো, ট্রেন কি এত লেট আছে? কি জানি, আমার কিন্তু বড় ভালো ট্যাক্সি চলে যায় বল। কটা বাজে রে? ঘড়ি নেই। কমরেড, কমরেড, সর্বনাশ! কি হয়েছে? কি হয়েছে? দিব্যেন্দু কোথায়? দিব্যেন্দু আর আমি ওই ট্রেনটার জন্য স্টেশনে অপেক্ষা করছিলাম, কিন্তু ট্রেনটা আসার আগেই পুলিশ এসে আমাদের দুজনকেই ধরে নিয়ে চলে গেল। আরে বাবা, দিব্যেন্দু কোথায়? ফাঁড়িতে নিয়ে যাওয়ার পর দিব্যেন্দু আর আমাকে দুটো আলাদা করে নিয়ে গেছিল। আমাকে তো কতক্ষণ ধরে জেরা করলো তার কোনো ঠিক নেই। আমায় তো ওই খানিকক্ষণ আগে ছাড়লো, কিন্তু দিব্যেন্দু দাদাকে তো ওখানে দেখলাম না। কি জেরা করছিল? কতজন আছে দলে, কতগুলো রাইফেল জোগাড় করেছিস, আজকে ট্রেনে কতগুলো রিভলভার আসছে, এইসব। আমি তো খালি বলেছি আমি ওসব কিচ্ছু জানি না বাবু। মারধর করেনি? এই তো দেখুন, কিন্তু দিব্যেন্দু আমার খুব ভয় করছে কমরেড। এখন কি হবে? মাথা ঠান্ডা রাখ, ঘাবড়ে গেলে বিপদ বাড়বে, বই কমবে না। জান, জান, আরে ভদ্রলোকের ছেলে, এসব করে কোনো লাভ আছে? শুনুন, ঘরের ছেলে ঘরে ফিরে যান, আর কালকেই সবাই এখান থেকে চলে যাবেন, বুঝলেন? তুই
তুই এখানে আর আমি তোকে সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি। তুই কখন এলি? আরে এই তো শোন, এখানে এক মুহূর্ত নয়, আমাদের এক্ষুনি কলকাতা চলে যেতে হবে। কলকাতা? হ্যাঁ কলকাতা। কলকাতা যাওয়া মানে তো যেচে পুলিশের খপ্পরে পড়া। না না, তুই মলয়ের ওখানে থাকবি। আর তোরা? আমরা আমরা ওই রাতের ট্রেনেই চলে যাব। শোন, নবদার একটা চেনা থেকে সঞ্জয় থাকবে, আর আমি আমার পিসিমার বাড়িতে যাচ্ছি দক্ষিণেশ্বরে। চল না তিনজনে একসঙ্গে যাই। তুই পাগল হয়েছিস? স্ট্রিক্ট অর্ডার এসছে, আমাদের আলাদা আলাদা গ্রাম ছেড়ে চলে যেতে হবে, একসঙ্গে কখনোই নয়। প্লিজ চল, ইভিনিং ট্রেনটা ধরতে পারবি যদি এক্ষুনি উঠিস। চল, কাম অন। বাবা কেমন আছে? কেন, ওই তো। বাবা, তোমার নাকি খুব শরীর খারাপ? আমায় দেখা করতে খবর পাঠিয়েছো? কই, আমি তো ভালোই আছি। আর তাছাড়া তোমায় দেখা করার জন্য কাউকে তো আমি খবর পাঠাইনি। কে তোকে খবর দিল? দিবাকর। সে কি? ডোন্ট ডু দিস। চারপাশে পুলিশ। পুলিশ? জানতাম, এটা প্ল্যান করে করা হয়েছে। আমি নিজেই সারেন্ডার করছি, চলুন। এই, একে নিয়ে যা। আরে সুনীল, অবাক হচ্ছিস? ভেবেছিলি সারাটা জীবন জেলেই থাকবো? না না, তা কেন? আসলে তোর বিরুদ্ধে তো যাগে। বল, কবে এলি? পরশু। ও, চা খাবি? না, তোর সঙ্গে কয়েকটা কথা আছে। বেশ তো, কিন্তু এখন কেন, তোর সময় নেই? আমি একটু কাজে ব্যস্ত আছি, মানে একটু কাজের ঝামেলা, বুঝতেই পারছিস। তুই এখন কি কাজ করছিস? বিজনেস, ট্রান্সপোর্টের। ও, সঞ্জয়ের কি খবর? ও কোথায় থাকে? ও দারুণ একটা চাকরি করছে, বাড়ি গাড়ি সব অফিস থেকে পায়, বেশ আছে। তুইও তো বেশ আছিস। এ শোন, আমাকে এবার উঠতে হবে। তুই কোন দিকে যাবি? কেন, লেপ দিবি নাকি? দেব, চল। ছাড়, ব্লেজারটা কুঁচকে যাবে। লাগছে না? কাঁধের ঠিক এই জায়গাটায় দিব্যেন্দুর গুলি লেগেছিল। ও ঘাটশিলার জঙ্গলে যন্ত্রণায় ছটপট করে একা একা মরেছে, আর তোর এই চোখতেই লাগছে। ওসব কথা এখন আর ভাবি না। দিব্যেন্দু আমাদের ভুল রাস্তায় নিয়ে গিয়েছিল। 5টা রাইফেল দিয়ে বিপ্লব হয় না। বিপ্লব হয় না, কিন্তু বিশ্বাসঘাতকতা করা যায়, মুচলেখা দেওয়া যায়, বন্ধুকে বিপদে ফেলা যায়। আমি কিন্তু বিশ্বাসঘাতকতা করিনি, আমার ভালো লাগেনি তাই মুচলেখা দিয়ে সরে এসেছিলাম। চমৎকার। তুই বিশ্বাস কর, তোর কোনো খবর আমি পুলিশকে জানাইনি। যা বলার তা দিবাকর বলেছে। ছাড়, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এবার বেরোবো। খোকার এই এক অদ্ভুত স্বভাব। কোথায় যাচ্ছিস বলে যা। তোমার খাবারটা দিয়ে দিই? না, খোকা আসুক, একসঙ্গে খাবো। কিন্তু ডাক্তার তো তোমাকে অনিয়ম করতে বারণ করেছে। আরে ডাক্তারে তো বলেই খালাস, অনিয়মকার ইচ্ছে করে করে কেউ? আচ্ছা, তুমি আমার উপর রাগ করছো কেন? না, তোমার উপর রাগ করছি না, তুমি খাবার দিয়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? দাঁড়া এখানে। তুই কি চাস বলতো? প্রতিশোধ। কত টাকা চাস? 50,000, 1 লাখ, 2 লাখ? অনেক টাকা হয়েছে না তোর? সুনীল, বিশ্বাস কর,
সব দোষ দিবাকরের। সুনীল, তুই তো জানিস আমার বউ বাচ্চা আছে, তাদের কথা একবার ভাব। তুই ভেবেছিলি নরকের কীট, পৃথিবীতে বেঁচে থেকে দুর্গন্ধ ছড়াবার কোনো রাইট নেই তোর। সুনীল, আমাকে ক্ষমা করে দে, আমি তোর পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দে। পায়ে পড়া স্বভাব তোর আজও গেল না, তাহলে এই নদীর পায়ে পড়, এই শহরের পায়ে পড়, বল আমায় ক্ষমা করো। দেখ না সুনীল, প্লিজ। ওরা তোকে ক্ষমা করে কিনা। না সুনীল, প্লিজ। সুনীল, সুনীল তুই এটা করতে পারিস না। সুনীল, সুনীল প্লিজ, সুনীল প্লিজ, সুনীল। এই চারের কলমটা পড়ো, নিচের দিকে জোরে জোরে পড়ো, আমিও একটু শুনি। গতকাল রাত্রে বরহনগর গঙ্গার ঘাটে মজুমদার ট্রান্সপোর্ট কোম্পানির মালিক গোপাল মজুমদারের মৃতদেহ পাওয়া গেছে। মৃতের গলায় গুলির চিহ্ন পাওয়া গেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশের সন্দেহ এটা কোনো ব্যবসাগত বিবাদের জের। তদন্ত চলছে। এটা খোকারি কাজ। এই কথা কেন বলছো? ও প্রতিশোধ দিচ্ছে, তাই ও যেন এই বাড়িতে না ঢোকে। কানে গেছে? তুই আমায় পুলিশে ধরিয়ে দিচ্ছিলি কেন? দুধ দিলাম, ভাত দিলাম, আটকে দিলাম, আমাদের সব স্বপ্ন দিলাম। এই তো খেয়ে নিলাম, আবার দিলাম, আমি খেয়ে নি, তুমি খাও। আহা, এবার কাঁদো। আহা, ভয় পেও না মাগো, আমাদের বরুণ বীর পুরুষ হবে। এই তোর জন্য একটা ঘোড়া আনবো, সেই ঘোড়ায় বসে তুই টাকবাক 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 করে। কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? চালাও, চালাও গুলি। শেষ পর্যন্ত পুলিশের ইনফর্মার হয়ে গেলি দিবাকর। তোমার কোনো কথারই উত্তরও দিতে পারবে না। কেন? সে অনেক কথা, বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। বলো। তখন আমরা কলকাতায়, গোপালদা এসেছিল আমাদের বাড়িতে। কি ব্যাপার, তুমি এত রাতে? কি করে যে তোদের এখানে পৌঁছলাম বলে বোঝাতে পারবো না। পুলিশ আমাকে ফলো করছে। শোন, নবদা খবর দিল সুনীলের বাবার হার্ট অ্যাটাক হয়েছে। সে কি? লাস্ট স্টেজ, বাঁচার কোনো আশা নেই। এই ডাক্তারের রিপোর্টটা দেখি। তাহলে আমরা এখন, তাহলে এখন তুই তো জানিস সুনীল কোথায় আছে। তুই এখনই যা, গিয়ে ওকে খবর দিয়ে আয়। আমরা মোটামুটি একটা ব্যবস্থা করেছি যাতে ও চুপচাপ গিয়ে দেখা করে আসতে পারে। নবদা ওদিকটা দেখছে। এখনই যেতে হবে? বোনটার জ্বর, মীরাকে এভাবে একা না না, আমার জন্য চিন্তা করো না, তুমি যাও, আমি ঠিক থাকবো। ইমিডিয়েটলি যা এবং একা যা। আমি চললাম। একজন খোঁজর তখন থেকে আমার পেছন নিয়েছে। আর শোন, আমি বা সঞ্জয় যদি যাই তাহলে ঝামেলা বাড়বে। আমি চললাম। শোনো, এদিক দিয়ে নয়, তুমি আমার সাথে এসো। শোনো, তুমি আর দেরি করো না, এক্ষুনি বেরিয়ে পড়ো। আমি বরুণকে নিয়ে একটু বাদেই যাচ্ছি। তুমি আবার কোথায় যাবে? সে কি, মেশামশাই মৃত্যু সজ্জায় আমি একবার দেখতে যাবো না? ঠিক আছে, শোনো, তুমি কিন্তু তালা ঠিকঠাক দিয়ে বেরিও। এসো, সাবধানে যেও। আচ্ছা।
কি কি ব্যাপার? কি চান আপনারা? আপনাকে একবার থানায় যেতে হবে। সুনীল শোন, তোকে এক্ষুনি একবার বাড়ি যেতে হবে। কেন মেসমশাই মৃত্যু সজ্জায়, তুই একটিবার দেখে আয়। বাবা? হ্যাঁ। কি হয়েছে বাবার? এখন এত কথা বলার সময় নেই। তোকে কে বললো? বললাম তো এখন এত কথা বলার সময় নেই। সব ব্যবস্থা করা আছে, তুই এক্ষুনি যা, আমি একটু বাদে যাচ্ছি। আর শোন, সাবধানে যাবি। আমি চললাম, সাবধানে যাস কিন্তু, সাবধানে যাস কিন্তু। কিছু বুঝতে পারছো? সর্বনাশ হয়ে গেছে। আমরা বোধহয় ওদের জালে ধরা পড়ে গেছি। মানে? গোপাল দাস সঞ্জয় অ্যারেস্টেড হয়েছিল, ওরা মুচলেখা দেয়, তারপর ওদের ছেড়েছে। শর্ত ছিল সুনীলকে ধরে দিতে হবে। দিবাকর, আমরা বোধহয় ওদের ট্র্যাপে পড়ে গেছি। কি হবে এখন দিবাকর? আমার খুব ভয় লাগছে মীরা, সুনীল যদি পালাতে না পারে। ধন্যবাদ দিবাকর বাবু, ধন্যবাদ। সুনীল চৌধুরীকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। অবশ্য আপনার সহযোগিতা ছাড়া এই কাজ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। যাই হোক, পারলে যদি নিজের ভালো চান তো এদের সংস্রব এড়িয়ে যান। আপনি কাদের কথা বলছেন? Those bastard anti-socials. Hold your tongue! Otherwise... বাড়ি যান, আপনারা এখন আসতে পারেন। কিন্তু আমাকে ধরে এনেছিলেন কেন? কেন? আমাদের কাজের সুবিধের জন্য। দেখো তো এটা কি চিঠি মনে হচ্ছে। এরা গোপালের চিঠি। এই সেই চিঠি। প্রিয় দিবাকর, সুনীলের খুব লম্বা মেয়াদের জেল হবে। আমরা আর ওর সঙ্গে নেই, তুইও সাবধান হ। বিয়ে থা করেছিস, এখন আর পাগলামি মানায়? সেদিনও আমরা নিরাপদ ছিলাম না। পুলিশ ওকে ধরে নিয়ে গেছিল। 7 দিন বাদে যখন ফেরত দিয়ে গেল, তখনও একটা রক্ত মাংসের পিণ্ড ও শীত দ্বারা ভেঙে দিয়েছিল। জীবটা ভীষণ ভাবে নষ্ট করে দিয়েছিল। তারপর থেকে ও আর কথা বলতে পারে না, গান গাইতে পারে না, লিখতে পারে না, এমনকি চলাফেরা পর্যন্ত করতে পারে না। বরুণ কি আর ওকে নিয়ে কোথায় না কোথায় পালিয়ে বেরিয়েছে। সেদিন কিন্তু কেউ আমাদের একটা খোঁজ পর্যন্ত নেয়নি। তোমার এই কাকুটা খুব দুষ্টু, তাই না? তোমার এই কাকুটা আর কোনোদিন তোমার কাছে আসবে না, একদম চলে যাবে। এই যা, তোমার জন্য তো টফি আনতে ভুলে গেছি সোনা। এটা তুমি ওটা ওর হাতে দিচ্ছ? ওতে গুলি আছে তো? আছে। ওর হাতে কি আমি ভোঁতা অস্ত্র দিতে পারি? ওতে 3টে গুলি ছিল, 2টো খরচ হয়ে গেছে, একটাই আছে। তোমরা ওকে অস্ত্রের সঠিক প্রয়োগটা শিখিয়ে দিও।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।